রিপিটেশন প্রসেসটা হচ্ছে যখন আপনি কোনো কিছুকে আঁকাচ্ছেন, মনে করেন যে এই একটা স্পেস 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি সব জায়গায় সাইজ, এই স্পেসে আপনাকে মেইন এক্সামে আঁকাইতে দেওয়া হলো। আপনি টোটাল পেজের এই 4টা অংশকে ভাগ করবেন। রিপিটেশনটা হচ্ছে যে আপনার এই যে সারফেসটা আছে, এখানে যদি আপনি সাদা রাখেন, অপোজিট সাইডে এরকম ভাবে ভরাট করে কোনো কিছু আঁকাবেন। আবার ঠিক এর নিচেরটা যদি সাদা রাখেন, তাহলে এর অপোজিট সাইডটা এরকম ভরাট করে আঁকাবেন। ওকে, বুঝতে পারছি? সো দিস ইজ কল্ড রিপিটেশন। এভাবে আপনি নকশাটাকে উপস্থাপন করতে পারেন। তো আজকে আমরা যেটা দেখবো এটা হচ্ছে একটা জিওমেট্রিক শেপের নকশা। কিভাবে আপনি খুবই বেসিক প্রসেসে খুবই শর্ট পিরিয়ড অফ টাইমে ইফেক্টিভ ওয়েতে একটা ভালো মানের নকশা এক্সাম হলে উপস্থাপন করতে পারেন রিপিটেশন প্রসেসে। এটা হচ্ছে আমাদের এখন প্র্যাকটিসের পালা। ওকে, খেয়াল করেন। এই হয়ে গেল আমাদের স্পেস। আমরা যখন নকশা আঁকবো তখন আমরা নকশার ভিতর ভরাট করতে পারি, অথবা আমরা এমন কোনো এলিমেন্ট ইউজ করতে পারি যেটা আমাদের নকশাকে ওইভাবে উপস্থাপন করতে হেল্প করে। সো অনেকের প্রশ্ন থাকে যে এক্সাম হলে কি এরকম নকশা রিলেটেড ছবি আঁকার জন্য কোনো স্কেল ইউজ করতে দিবে কিনা? নো, ইউ উইল নট ইউজ এনি কাইন্ড অফ রুলার ইন ইউর এক্সাম হল। তো দেখেন, আমরা 4টা বক্সে আগে ভাগ করলাম, ভাগ করে একটা ডায়মন্ড শেপ দিলাম। এবার আমরা এই সেম ডায়মন্ড শেপটাকে আরো ইন্ডিভিজুয়াল শেপের ভেতর আনার চেষ্টা করব। ওকে, খেয়াল করেন। প্রসেসটা বোঝেন। আমি বিন্দুগুলোকে কেন্দ্র করে লাইনগুলোকে আমরা এক্সপ্যান্ড করছি। অলরাইট, এবার আমাদের যে কাজটা করতে হবে, আমরা এভাবে ঘুরে ঘুরে টোটাল শেপগুলোকে চেঞ্জ করে নকশার একটা প্রসেসে আনছি। ঠিক আছে, এগুলো আমাদের বেসিক একটা গঠন। এখন আমরা সরাসরি এই জায়গাগুলোকে ভরাট করব। দেখেন কিভাবে ভরাট করতেছি। একটু আগে আমরা যে রিপিটেশন প্রসেসটা শিখলাম, হ্যাঁ, ওই রিপিটেশন প্রসেসের থ্রুতেই আমরা এই বিষয়টাকে উপস্থাপন করছি। এই যে একটা জিওমেট্রিক শেপ আমরা দেখতে পাচ্ছি, এটা মূলত আমাদের নকশার মেইন ফোকাসের জায়গা। এভাবে ভরাট করবেন। যখন আপনি ভরাট করবেন, আপনার পেন্সিলটা যেন একটু হালকা শার্পনেসটা কম থাকে, এইটা যেন আপনি 100% এনশিওর করতে পারেন। তাহলে আপনি খুবই দ্রুততার সাথে এটা কভার আপ করতে পারবেন। নকশা অনেকে ব্ল্যাঙ্ক আঁকে, বাট আমি আপনাদের রেকমেন্ড করবো যে এরকম ভরাট করে আপনি যদি টোটাল ড্রয়িংটাকে ভালোভাবে উপস্থাপন করতে পারেন, দেন ইউ উইল গেট মোর স্কোর। আর অবশ্যই অবশ্যই নকশার ভিতরে একটা নিট অ্যান্ড ক্লিন রাখার নিয়ম আছে। সেম দেখেন, আমি আবার পাশের অংশটাকে ভরাট করলাম। ঠিক আছে, আপনি চাইলে এটাকে আরো ছোট ছোট ঘর করতে পারেন। আমি যেরকম এরকম ভেতরে ঘর করেছি,
দেন ওই ঘর অনুযায়ী আপনি টোটাল ড্রয়িংটাকে কাভার আপ করতে পারেন। ঠিক আছে, এবার দেখেন। আসসালামু আলাইকুম ভাইয়া, এই নকশাটাকে কি নকশা বলে? জিওমেট্রিক নকশা। দেখেন আমি গ্রুপে 3টা নাম দিয়েছি, ওই 3টা নামের প্রথম যে নামটা আছে সেটা হচ্ছে এই জিওমেট্রিক নকশা। এটি কি পরীক্ষার খাতায় এইভাবে লেখা থাকবে যে এই যে কি আপনি কথা কম মানে বলেন, কি আপনি আগে দেখেন, আপনি কোয়েশ্চেন করার সুযোগ পাবেন। আচ্ছা আচ্ছা। দেখেন টোটাল আমাদের কিন্তু নকশাটা একটা কাভার আপ অবস্থায় চলে আসছে। এটা আমরা কি দেখতে পাচ্ছি, একটা বেসিক মোটিভ। আমরা ছোটবেলায় যেই আমাদের বিভিন্ন গ্রাম অঞ্চলে বা মেলায় এক ধরনের মানে পাখা টাইপের দেখতে পেতাম না, বাতাসে ওঠানো ঘোরে, ওরকম টাইপের একটা মোটিভ। এটাকে আমরা ফুল হিসেবে কম্পেয়ার করতে পারি, আপনি এটাকে চাইলে অন্যভাবে উপস্থাপন করতে পারেন। কমপ্লিট জিওমেট্রিক শেপের নকশা। ওকে, তো এটা হচ্ছে সব থেকে বেসিক প্রসেস বা বেসিক